চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি বনভোজন 2017। বাংলাদেশ চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি চলচ্চিত্র সর্বপ্রথম বনভোজন আয়োজন করেছে। এজন্য বাংলাদেশ চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতির সম্মানিত সভাপতি, সম্মানিত মহাসচিব এবং সম্মানিত ক্যাবিনেট বর্গকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা। বছরের শুরুতে চলচ্চিত্রের সর্বপ্রথম বনভোজন আয়োজন করেছে। আজকের এই আনন্দ মেলা সপরিবার নিয়ে আজকের এই বনভোজন, সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আজকে বনভোজনে আপনারা সুন্দরভাবে আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করবেন। আমাদের অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র রূপালী পর্দার সুপার স্টার চিত্রনায়কগণ উপস্থিত থাকবেন, চিত্রনায়িকারা উপস্থিত থাকবেন বাংলাদেশের সঙ্গীত জগতের সেরা সঙ্গীত শিল্পী, তাদের সেলিব্রিটি উপস্থিতির মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ, শুভেচ্ছা, ধন্যবাদ। এবার আমরা চলে যাব আমাদের আজকে আয়োজনে। বনভোজনে আমাদের মাঝে আজকে শক্তিমান অভিনেতা চলচ্চিত্র পরিবারের সাথে জড়িত আমাদের আজকের এই প্রিয় ভাই বিশ্বাস সওদাগর, ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তারা বিশ্বাস আকর্ষণ করছি। মঞ্চে আছেন বিশ্বাস সওদাগর ভাই। বর্তমান সময়ের বিশেষ সওদাগর সাহেব খান দুই ভাই একটি প্যানেল তৈরি করতে যাচ্ছেন। এমনই শক্তিমান পুরুষ সেই বিশেষ সওদাগর এবং জায়েদ খান আমাদের মাঝে আছেন। বিশেষ আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি, তার আশার কামনা করছি এবং ধন্যবাদ। বিশা ভাই আপনাদের সামনে কিছু বলবেন এই প্রত্যাশা। খুঁজতে হয়তো এখান থেকে শর্টে আমাদের অগ্রত যে এমনি আসলে তাড়াতাড়ি হবে। একটাকে জিরানি বাজার যান, আরেকটাকে বেদারে যান, এইগুলো আসা যাওয়া করতে কোথায় ঘুরছি আমি আসছি ইনশাল্লাহ। যাকে দেখলেই আগে ডর নামবে বিশ্বাস হবে। ভয়ঙ্কর পাজি বদমেজাজি বাস্তব জীবনে হাজির পাঁচ রাত্রি নাম আমার লালু ব্রেইটা বড় চলে, নাম আমার লালু ব্রেইটা বড় চলে, বিপদে পড়লে দুলা ভাইকে ডাকি খাবে। নাম আমার লালু ব্রেইটা বড় চলে, বাইরে আরো থাকে না অনেক ইনশাল্লাহ আমি একটা শিল্পী। আমার বয়স 41 বছর, বয়স 33 বছর আমি ফিল্ম আশা করি আমার ভাই আসলে অনেকে আছে। তো একটি কথা না বলে না, সেটা হচ্ছে যখন আমরা ফিল্ম করি, ফিল্মের দুটো পেশার লোক খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের জন্য। একটি হচ্ছে পরিচালক, আর আরেকটি হচ্ছে আমাদের প্রোডাকশন ম্যানেজার। ছবিটা বানায় প্রোডাকশন ম্যানেজার, প্রডিউসার টাকা দেয়, তারপর ওর দায়িত্ব নেই। একটা ডিরেক্টর এবং প্রোডাকশন ম্যানেজার যখন কোনো প্রোডাকশনকে চিন্তা করে যে আমি আজকে একটা ছবি বানাবো বিশাল সওদাগর বা সাকিব খানকে নিয়ে, এই দুজনকে নিয়ে যখন একটা ছবি বানাবো, যেদিন থেকে পরিচালক নির্ধারণ করে যে আমি ছবি বানাবো, একটা গল্প স্ক্রিপ্ট টাইটেল লাগবে, গল্প লাগবে, সংবাদ রচয়িতা লাগবে, তখন এই টোটাল প্ল্যানিংটা যিনি করেন। এই দেশে আমি পৃথিবীর অনেক দেশে শুটিং করেছি, আমি খুব তীব্র প্রতিবাদের সাথে বলতে চাই, প্রোডাকশন কন্ট্রোলার বলতে যা বুঝে আমাদের দেশে সেই সম্মান দেওয়া হয় না। আমি মনে করি ওনাদের পুরনো সম্মান ফিরে দেওয়া উচিত। কারণ উইদাউট প্রোডাকশন ম্যানেজার আর উইদাউট প্রোডাকশন কন্ট্রোলার ইউ ক্যানট গেট আ গুড মুভি। একটা ডাইরেক্টর
লোকেশন দিবে, এই লোকেশনটা কি আমেরিকান হবে, এই লোকেশন কি বাংলাদেশে হবে? প্রোডাকশন কন্ট্রোলার, those who are the production controller who consist for the আচ্ছা যে এখানে যে আমি কাসেস গায়ে করবো, এটা আমি ফরিদপুরে করবো, এটা আমি জামালপুরে করবো, এই এফপিসিতে করবো, এটা ডাইরেক্টরের ক্ষমতা নাই। কেবলমাত্র একটা ছবিকে শেষ করতে পারে প্রোডাকশন ম্যানেজার। এবং শিল্পীদের সাথে আমি বললাম সঠিক সম্পর্ক পরিচালকের পরে প্রোডাকশন ম্যানেজার। আমরা ঢুকলাম আমরা ঢুকলাম আমি ভাই, আমার বাপাশে কবি, আমার বাপাশে রতন, আমি এমন একটা শিল্পী আপনার জন্য খুশি হবেন, আমি বাংলাদেশের 900 ছবি আর্টিস্ট, 900 এমন কোন প্রোডাকশন ম্যানেজার হয়তো দু একজন না যাবে, আমি সবার ছবিতে কাজ করেছি। আর ওই সমাজে যাওয়ার পরে ভাই নাস্তা, ভাই এটা পানি, আরো খবর ছবি শেষ করি, তারপর ডবিং এবং রিলিজের সময় হিসাবে করি। আজকে প্রমোশন আছে, মানে যদি বিভিন্ন চ্যানেলের প্রমোশন, ওই দিন পর্যন্ত প্রোডাকশন ম্যানেজার থাকে। সব আমি সালাম করে প্রত্যেকটা প্রোডাকশন ম্যানেজার পরিবারকে, আপনারা আজকে এখানে আসছেন, আমরা কৃতজ্ঞ। আসছেন একটা ঘোষণা দিয়ে যে আমি ফিল্মে থাকি বা না থাকি, আমি ফিল্মে থাকি বা না থাকি, বাট প্রোডাকশন ম্যানেজারের এই পরিবার নিয়ে পিকনিক করা আমি সারা জীবন তাদেরকে খুশি বসে করবো। আমি ফিল্মে থাকি বা না থাকি, এই যে ফ্যামিলি অ্যামিউজমেন্ট, এই অ্যামিউজমেন্ট মানে এই যে আনন্দ ফ্যামিলিকে নিয়ে, এটা দূরে থেকে সমস্ত কিছু কন্ট্রোল করে আবার পুরো প্রোডাকশনটাকে আমাদের 100-150 ইউনিটের একটা একই দিন শুটিং হয়, এই 150 জনকে কন্ট্রোল করে উনি পরিবারের জন্য রুটি নিয়ে যাচ্ছেন আপনাদের জন্য। যে যারা ভাবি আছে আবার চান্স নেয় ঝাড়ি মারে, স্পেশাল সব থেকে কঠিন কাজ প্রোডাকশন কন্ট্রোল করি। সালমান শাহ আমি তো তুলেছি আমার কোনো অন্যায় হবো না, এরপর যদি অন্যায় করে চাকরি বাকরি বলবো সেটা প্রোডাকশন ম্যানেজারের অফিসে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ মিশা ভাই। আসলে জয় করে ক্ষয় না, নরম করে ওষুধ না। আমি আজকে আমার যে বন্ধু আসছি নির্বাচনী কোনো কথা বলবো না, আমরা যে সমিতি করি নির্বাচনে আমি কোনো কথা বলবো না, কারণ তাহলে এটাকে নরম দেওয়া হবে। আমি নির্বাচনের জন্য আসছি, এবার একটি কথা বলবো না। তোমরা মানুষ হিসেবে আসলে আমেরিকাতে পড়ে, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার জন্য দোয়া করবেন। আমরা যে নির্বাচনে দাঁড়িয়েছি, নির্বাচনে যাকে যোগ্য মনে করবেন তাকে আপনারা ভোট দেবেন। নির্বাচনের কিন্তু আপনারা কিন্তু বার্তা সমস্ত ভাইদেরকে বলবেন। আমি ফিল করি আমি আমার জীবনে সিগারেট, পান, বিড়ি, মাস্তি কিনে প্রত্যেকে বলবেন, প্রত্যেকে জানি জীবনে না, আমার লাইফে নাই। কারণ বিশেষ করে ইনকাম ম্যানেজারে যারা যারা এখানে আসছেন প্রত্যেককে আমার হৃদয়ের ভিতর থেকে আমার আজকে আমরা যে প্যানেল দাঁড়াবো জায়গায় মিশা সরকারের প্যানেলের পক্ষ থেকে আপনার অভিনন্দন। আর আমি বলে গেলাম আমি ফিল্ম মিস্টেক করি বা না করি, ফিল্ম আসলে আমাকে রেট বা না রেট, যতদিন এই প্রোডাকশন ভাইরা তার ফ্যামিলিকে একত্রিত পিকনিকের জন্য আমার যথার্থ চেষ্টা থাকে সারা জীবনকে সব চেষ্টা করতে করে দেবে। বলে আমার ছোট একটা জোরসি বলে যাই ভোটারের শুরু করেছে, ভোটারের শুরু করেছে। আমরা স্টেশনে যাচ্ছি, বঙ্গবন্ধু স্টেশনে শুরু যে কোনো গাড়ি সার্কিটকে আমি একদিন নিয়ে গেছে সার্কিট দিয়েছে না, আমি সর্বকমানের স্টেশনে মানুষ এখানে স্টেশনে সবাই যাচ্ছি, কারণ রেলওয়েটা ব্যবহার হয় না। আমি এগুলো থাকি আজকাল থাকে না অনেক দিবস, মানব দিবস, পিতা দিবস, শাড়ি দিবস সবাই খুশি হয়ে যেতে শাড়ি দিবস। এই দিন মনে হয়েছিল ভোগী দিবস, একটা ফকির চলে আসছে অনেকগুলো ফুলের মাঝখানে একটা এসে বলতেছে ভাই 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 আমার 2টা চোখ কানা, আমরা 10 টাকা দেন, ভাই আমার 2টা চোখ কানা, আমার 10 টাকা দেন। আমি খুব ভালো করে লক্ষ্য করলাম তোর একটা চোখ ভালো, সমস্যা তো তোরটা একটা চোখ ভালো, কত 10 টাকা দেন। আমার চোখ ভালো, 2টা চোখ কানা, আমরা 20 টাকা দেন। আমি বললাম তোরটা একটা চোখ ভালো, কত 10 টাকা দেন। ঠাকুর মানুষ যারা চলে গেল, আমি কন্ট্রাক্টরে গেলাম, রেলওয়েতে তাকে জিজ্ঞেস করলো ভাই দুইগুলো খেয়াল আসলে দুর্গা জ্যাম ছিল, তুমি ঘুর থেকে তৈরি করছে ঘটনা করে দাও। এবং এই বললাম ওই দিন ছিল মানে ফকির দিবস। আর একটা ভুল আছে, কেউ বসে বলতেছে
টাইপের হুজুর, একদম ভদ্র নেবেন। আমি বলতেছি ভাইয়া আচ্ছা কি কাজ আছে, ভাইয়া কি 200 টাকা দেবেন? সাথে হিরো মানুষ কবে থেকে 100 টাকা বের করে দিয়ে দিল। আমি পাশে বসে আমাকে বলতেছে ভাই 500 টাকা দেবেন। আমি তো প্রেস্টিজ ওই টাকা তোর কাছে মানে 20 টাকা আমার কাছে 5 টাকা থাক বলবো বিচারি করে হচ্ছে 20 টাকা আমার কাছে 5 টাকা। না স্যার আমার তো ভিক্ষুকের অভিজ্ঞতা অনেক দিনের চেহারা দেখে বলতে পারি কেউ কয় টাকা দিল। বকা দিলাম চলে গেল আপনার সবাই আপনি আমাদেরকে ভালো রাখবেন, আমাদের পাশে সবাই নাচি থাকবে, ক্ষমা করে দেবেন। সবাই যে যার ধর্মের ধর্ম পালন করবেন। আমি বলবো নাকি হিন্দু আছে তার ধর্মকে পালন করুন, মুসলিম ধর্মের সবাই কাছে নামাজ পড়তে চেষ্টা করবেন, আমাদের ফিল করি আমাদের দোয়া করবেন। বাংলাদেশ নতুন সিনেমা হলে এসে সবাই যাবে। শুনেছেন যেমন আকাশে কিছু নক্ষত্র থাকে পৃথিবীতে আলোকিত করে, চলচ্চিত্র পর্দায় কিছু নক্ষত্র আছে যারা চলচ্চিত্রকে আলোকিত করে। এমনই একজন নক্ষত্র যার একই সাথে তাকে আমরা পুরস্কৃত করবো আজকের এই অনুষ্ঠানে। পুরস্কার তুলে দিচ্ছেন জনাব রতন খোদে। একটি করে তালে। Thank you very much. Thank you very much again. ভালো থাকবেন। Thank you. যারা বাচ্চারা তাদেরকে একটা কথা বলি, যারা স্টুডেন্ট করতেছি মানে ওদের জন্য বলি, যারা পড়াশোনা করছে আমাদের মাঝে আমাদের সন্তানরা, ছাত্র জীবনের কষ্ট সারা জীবনের আরাম। ছাত্র জীবনে কষ্ট করবো সারাটা জীবন আরাম যাবে, আর ছাত্র জীবনে যদি আরাম করো তাহলে সারাটা জীবন কষ্ট যাবে। ঠিক আছে, তো আমি অনুরোধ করবো ছাত্র জীবনে যারা খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির পক্ষ থেকে জনাব বিশ্বাস সরকার ভাইকে, কারণ ভাই অনেক কষ্ট করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার অনেক মূল্যবান সময় থেকে আমাদের কাছে সময় দিয়েছেন, আমাদের পরিবারের কাছে এসেছেন। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে ঋষা ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি, এবং উনি যেন নির্বাচন করবেন, ওনার নির্বাচনের জন্য বাংলাদেশ চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির পক্ষ থেকে সকল সার্বিক সহযোগিতা থাকবে বলে আমি আমার বক্তব্য করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।